আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে দেখতেছি আরব সাগরে বা ভারত মহাসাগরে অনেকগুলো আমেরিকার যুদ্ধজাহাজ এসেছে এবং তারা টহল করছে এবং তাদের একটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের যে ইরানের সাথে পারমাণবিক চুক্তি করার জন্য। যদি চুক্তিটি হয়ে যায় তাহলে সে আর যুদ্ধ করবে না। তবে আমেরিকা এবং ইরানের সাথে হটলাইনে কিছু কথাবার্তা চলছে এবং এটা চলমান আছে। তবে আমরা দেখিতেছি ইতিমধ্যে ইরানের যে আকাশ সীমা সেটা অনেকটা ইরানি ফাইটার জেটগুলা, মিসাইল ক্ষমতা এবং ড্রোন ক্ষমতা এবং তাদের বিভিন্ন যে হাইপারসনিকগুলো আছে এগুলা ইরানের আকাশ লক্ষ্যবস্তু এবং তারা সম্পূর্ণরূপে দখল করে আছে। এখানে আমেরিকার কোনো বিমান বা আমেরিকার কোনো বড় জাতীয় কোনো হামলা হলে সেটার সাথে সাথে প্রতিহত করা হবে। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যেভাবে ইরানের কার্যক্রম চলছে, ইরান অনেকটাই এগিয়ে আছে আমেরিকার সাথে সাথে। যেহেতু আমেরিকা একটি পরাশক্তি, তাই আমেরিকার সাথে যুদ্ধ আমেরিকাও চাইছে এই যুদ্ধ যাতে না হয়। তাদের শুধু একটাই কথা যে আমাদের সাথে পারমাণবিক চুক্তিটি করলেই আমরা এই যুদ্ধ করব না, এবং পারমাণবিক চুক্তিটা হলে ইরান যাতে না বানাতে পারে এবং মুসলমানের হাতে যাতে এই জিনিসটা মিডল ইস্টে কোনো মুসলমান রাষ্ট্রের হাতে যাতে না আসে সেটাই আমেরিকা চেষ্টা করতেছে। তবে ইরান এত বড় একটি দেশ, প্রায় বাংলাদেশের সমান প্রায় 17টি দেশ। বাংলাদেশ আমাদের যে সীমানা, সেই সীমানা হিসাব করলে বাংলাদেশের সমান প্রায় 16-17টি দেশ। এত বড় ইরান। ইরানের রাজধানী হলো তেহরান, তার বিভিন্ন অঙ্গরাজ্য আছে এবং অনেক বড় বিশাল একটা দেশ। এখানে কোনো দেশে পরাশক্তি যুদ্ধ করলেও এখানে যুদ্ধের কোনো কুল কিনারা পাবে না, কারণ তার ভূখণ্ড অনেকটাই বড় একটি দেশ। তাই আমরা আশা করব আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ এটা সমাধান হবে এবং যুদ্ধ যাতে না হয় সেটাই আমরা আশা করব। আপনারা যারা বিভিন্ন আপডেট শুনেন বিভিন্ন লোক থেকে, আসলে এই আপডেটগুলো তারা কিছু বানিয়েও বলে এবং অনেক কথায় এখানে সত্য মিথ্যা বানিয়ে বলে। ওই তার এই চ্যানেলকে তার যে চ্যানেল এগুলো সঠিক রাখার জন্য তারা বানিয়ে বলে, বাস্তবতায় হলো অনেকটা অন্যরকম। তাই আমরা আশা করব ইনশাআল্লাহ এই যুদ্ধটি হবে না এবং একটি চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এবং আমরা এই আশায় ব্যর্থ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমরা যেহেতু আরব গালফে আছি, আমরা এই দেশের কিছু কালচারিং জিনিস আমরা বুঝি, আমরা জানি, এই জন্য আমরা বললাম সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।